পেঁপেটা না রেখে বলা হলো যে পেঁপেটা খেয়ে নিক। না অল্প একটু রয়েছে, অতটা খেতে পারবো না সকালবেলা। আবার রেখে দিয়েছি? হ্যাঁ, হাফ রেখে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাই। আজকে হয়তো সেঙ্কো যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের, দেখা যাক। আর ও আমাকে বলছে বাদাম না খেতে, আমি খুব কাঁচা বাদাম খাচ্ছিলাম, কাঁচা বাদাম না ভিজিয়ে বাদাম সকালে, তারপরে আবার বিকেলে খোসাওয়ালা বাদাম ছাড়িয়ে এত খাচ্ছি। আমার মিটিং হতো আর আমি বসে বসে খেতাম। এবার অতিরিক্ত বেশি বাদাম খাওয়াটা ঠিক না। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওয়েটটা বাড়ছে আর হেভি হেভি লাগছে ভাইটা, তাই জন্য বাদামটা আজকে ওই করে দিলাম। আজকে সেদ্ধ বাদামটা, ওই ভেজানো বাদামটা খাইনি, ওইতে ঢুকিয়ে দিয়েছে। আজকে চিনে ভাজা করেছে, ওতে দিয়ে দিয়েছে। ঠিক আছে। আর আজকে সেঙ্কো যাওয়ার প্ল্যান। হ্যাঁ, বিকেলে সেঙ্কো যাওয়ার প্ল্যান। ওই কান জিজ্ঞাসা করলাম কালকে, ওরাও ফোটায় বললো হ্যাঁ একদম পুরো ভালো করে আমরা করি, কোনো মেডিসিন দিয়ে দিয়ে কোনো হাইজেনিক। কিন্তু ওদের একটা অপশন আছে। হ্যাঁ দেখি, গিয়ে দেখি, তারপর জানাচ্ছি কি অপশন। একটা অপশন মানে ওইটা ফলো করতে হবে, ওই রুলটা। তাহলে রুলটা ফলো করলে কান বেদানো হবে, তা নাহলে হবে না। কি সমস্যাই কান বেদানো নিয়ে ওরে বাবা। আরে স্প্রিং ওয়ালা গুলো পরে নাও না, ফাট করে খুলে যাবে। ওয়ালাই ভালো ছিল, টুক করে যেতাম, কান ফুটি দিত কোনো। আরে এখনো গ্রামে হচ্ছে, কিন্তু সেপটিক হয়ে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, এখন যদি ওই যে কান ফোটাচ্ছে, কান এখনো তো ওখানে ভিক্টোরিয়ার গ্রাউন্ডে তো কান খোঁচায় লোকেরা বসে, অনেকে কান খোঁচায়, আরামসে বসে আরামসে কান খোঁচায়। বাবুও কতবার খুঁচিয়েছে, কিন্তু তখন সেসব জিনিস হতো না। তখন ওরা ওরকম এনভায়রনমেন্ট অত পয়জন ছিল না, তো তাই জন্য। এখন তো অনেক কিছু হয়ে গেছে, হাওয়াতে পয়জন। তা নাহলে কি মাস্ক পরে ঘুরে লোক, সে ভাইরাস কি দেখতে পাচ্ছ? কিন্তু মাস্ক পরে ঘুরছে লোক, চশমা পরে ঘুরছে। লাস্টে করোনাতে বললো যে এক দুসরাকে দেখলে করোনা হয়ে যাবে, এমন বলে দিল যে কে কারোর দিকে দেখছেই না। নিচে সব দিন চিন্তা করব। হ্যাঁ, সবজিওয়ালার দিকে আমি দেখছি না, আমি নিচের দিকে দেখছি আর বলছে এই লাউটা দাও, এই লাউটা দাও। কেন জানি লাউ থেকে করোনা হবে না। দূরে ব্যাস হয়ে গেল, হ্যাচো দিল, রুম পালিয়ে গেল সব, একদম খালি হয়ে গেল সঙ্গে সঙ্গে। এরকম অনেক সিন হয়েছে না, ক্লাসরুমে বাচ্চা হ্যাচো দিয়েছে, টিচার পিচার ব্ল্যাকবোর্ড ছেড়ে পালিয়ে গেছে, স্টুডেন্টরাও পালিয়ে গেছে। না মানে হ্যাঁ, ক্লাসরুম ছিল না, কোথায় আমি দেখছিলাম, ওটা বোধহয় ইয়ার্কি ঠাট্টায় রিল বানিয়েছিল এরকম, যে সব পালিয়ে গেল, ওই স্টুডেন্টটাই একা পড়ে রইলো। কি হলো বুঝতে পারলো না, সে তো ছোট বাচ্চা না, 5 বছরের। চলো দেন ভাই। ভাই কেন, এই যে ব্রেড, এর তো রোজ ব্রেড খাচ্ছে, এটা ব্রাউন ব্রেড বলে খাচ্ছে, সব রং মেশানো ব্রেড। যাই হোক, কিছু করার নেই। চলো তুমি চিড়ে ভাজা খাও। টিফিনটা খাওয়া গেল, রান্নার চিন্তা পড়ে যায় রোজ রোজ, প্রত্যেক দিন একই। সকাল রাত্রিবেলায় ভাবি কালকে কি ব্রেকফাস্ট করবো, কী রান্না করব, আর এই সকালে উঠে চলতে থাকে, বন্ধও নেই আর বিরাম নেই। প্রত্যেক দিন সবারই তাই, তোমাদেরও তাই, একই কাজ চলতেই থাকে। কী করবো কী করবো, এক তরকারি ভাত খেতে ইচ্ছা করে, এক তরকারি হয়ে গেলে কোনো কোনো ইচ্ছা করে এক তরকারি ভাত করি। যাই হোক, আজকে মাছ আনতে নাই করলাম, যে মাছ খাবো না, 2 দিন মাছ খেয়েছি, আজকে থাক, কাল তো বৃহস্পতিবার ছিল, তো ডিম করবো। এবার ডিমটা একটু অন্যরকম করে কীভাবে করবো, ওইগুলো আজকে একটু অন্যরকম করে করো ডিমটা, ডিমের কারি বা যাই করো। এবার কীভাবে করবো চিন্তা করতে পারছি না, কীভাবে করা যায় ডিমটা। দেখি, মাথায় এখনও যা মনে আসছে, ভাবছি একটু ধনেপাতা পাতা দিয়ে, কাজু বাটা বাটা দিয়ে একটু আলাদা রকম করে করবো। একই ডিম আলু ঝোল করবো না, একই রকম। আর কালকে একটা আমি রান্না দেখলাম, হঠাৎ রিলসে আসলো, তো তোমার সাথে ওটা শেয়ার করবো। মানে মাছের, ওটা কালকে মাছ এনে হঠাৎ, মানে হয় না রিলস দেখতে দেখতে দেখলাম, তো ওটাও তোমাদের সাথে কালকে যদি করি, তোমাদের সাথে ওটা শেয়ার করব। তো ওইটাকে ভিত্তি করেই আমি ভাবছি আজকে কিছুটা মাছের মতো তো করবো না, কিন্তু ডিমে একটুখানি কিছুটা অংশ নিয়ে ডিমটা করব। ওটার মধ্যেও ধনেপাতা বাটা পড়েছে মাছটার মধ্যে, আর এটাতেও ভাবছি দিয়ে একটু অন্যরকমই করবো। চলো দেখি কী করি। কালকে মাছটা তোমাদের সাথে শেয়ার করবো, আর ডিমটা তো আমি নিজের মনে মনে করবো, এটা শেয়ার করছি না, মাছটা করলেই বুঝতে পেরে যাবে। যাই হোক, চলো করি রান্না।
এত বড় একটা তো কাঁচা পেঁপে এনেছে, এবার সেদ্ধ খেয়েছি কালকে, আর অত বড় পেঁপে রোজ কত সেদ্ধ খাবো, তাই ভাবলাম আজকে পেঁপের তরকারি করে দিই। আর কিছুটা রেখে দিয়েছি, ওটা আবার সেদ্ধ দিয়ে দেবো। আজকে সকালে দেখছি এই গাছটা পুরো নেতিয়ে গেছে, জল পড়েনি, দেখো ফুলগুলো কিরম নেতানো হয়ে গেছে। আর শেষের সময় পিটুনিয়া আর থাকবে না, তো সকাল মানে কালকে জল দিইনি বলে না আজকে পুরো নেতিয়ে গেছিলো ফুলগুলো। এখন আবার দেখছি একটু ঠিক হয়েছে, পুরো শুয়ে পড়েছিল গাছটা, এখন দেখছি অনেকটা ঠিক হয়েছে, জল টল দিয়েছি বেশি করে। এখানে একটা নয়নতারা গাছ উঠেছে ছোট্ট, আর এ তো লিলি হচ্ছে না, জানি না সিজন কবে, বর্ষার সিজন বোধ হয় এটা। এই পিটুনিয়াগুলোও প্রচুর হচ্ছে, খুব ভালো লাগে বেশ দেখতে। অনেক দিন পর কালকে সৌমির সাথে কথাই হয়নি, এত ব্যস্ত কালকে ছিল, আমি আর ফোন করিনি। আমি বললাম থাক, অফিস থেকে এসে, কাল অফিস গেছিল, অফিস থেকে এসে টায়ার্ড হয়ে যাবে, তারপর রান্নাবান্না করতে হবে, সেই কারণে আমি আর ফোনই করিনি। আমি থাক আজকে যাক, আজকে অফিসটা যাক, তারপর কাল তো স্যাটারডে আছে, আজকে করব, বিকেলে বা রাত্রিরে করব। বুঝতে পারি মানে একা একা করতে হয় তো, এত চাপ নিতে কি কষ্ট মেয়েটার, তাই ভাবছি তোমাদেরও ছেলেমেয়েরা বাইরে আছে, ওদেরও কিরম কষ্ট বলো, তোমরা ওটা ফিল করো। আর কিছু না, মানে ডাল ভাতও যদি ওদের রান্না করে দিতে পারি তাহলেও ভালো, কিন্তু ওদের নিজের করতে হয় তো, এটা একটা কষ্ট ভেবে চিন্তা, কী করা যাবে। যাই হোক, কিছু করার নেই। কলকাতায় থাকলে পরে কোনো চিন্তাই হতো না, তাহলে এখানেই খাওয়া, এখানেই দেওয়া, এসে কি রান্না করবে, কি খেয়ে যাবে, কি খাবে, কিছুই চিন্তা করতো না। কিন্তু ব্যাঙ্গালোর খুব ভালো লাগে। ঠিক আছে, থাকো, চলো রান্নাটা সারি ফটাফট। আজকেও তাড়াতাড়ি উঠেছি, 6টার আগেই উঠেছি, কেন কি এই কারণে উঠছি যে তাড়াতাড়ি রান্না শেষ করে, তাড়াতাড়ি করে আবার কাজকর্ম শেষ করে নিতে পারলে ভালো। বেশি বেলা করতে চাইছি না, দিয়ে এখন তো বেলা বড় হয়েছে না, দেখি কখন কি শেষ হয়। 11টা তো বেজে গেল, 11টা বাজে পুরো। কুমড়ি হচ্ছে, কুমড়ি, কুমড়ো ডবল এনে দিয়েছি গতবারে, তাই জন্য কুমড়ি হচ্ছে। হ্যাঁ, কুমড়োই খাও। আরে দুবার কেনা হয়ে গেছে অ্যাকচুয়ালি, গতবারে দুবার কেনা নিয়েছে ওর কাছ থেকেই। ও অ্যাকচুয়ালি আমি দুবার কিনিনি, ও দুবার দিয়ে দিয়েছে, আর দুবার ও হিসেবও করে দিয়েছে। তখন একটা ভদ্রলোক এসেছিল, তার সঙ্গে আমি কথা বলছিলাম, ও আমার ব্যাগে ভরছিল জিনিস, তাই জন্য ডবল কুমড়ো এসে গেছে। তাই জন্য ও তো অবাক, একবার বোধহয় 1 কিলোর ওপরই নেই, একটা বোধহয় 1 কিলো আছে, একটা বোধহয় 1.5 কিলো আছে, 2.5 কিলো কুমড়ো। আমিও ওজনটা তুলে দেখি, এরে বাবা অনেক ভারী। তারপরে আমি দেখলাম যে এই তো ডবল কুমড়ো, ওকে বললাম, বললো বাবু নিয়েছে। পরে এসে বললাম দই কিনে, ও বাবু নিয়ে চলে যান, আবার কি রাখবো। বললাম ঠিক আছে নিয়ে যা। আমি বুঝতে পেরেছি ডবল কুমড়ো হয়ে গেছে। ওয়েদারটা কি, হ্যাঁ ক্লাউডি হয়ে গেছে। আজকে মারুতি লিখেছে যে শিলাবৃষ্টি হতে পারে, মারুতির দিক থেকে আসছে, যেহেতু আমাদের মারুতির গাড়ি, এখন শিলাবৃষ্টি হতে পারে, তা গাড়ি শেডের নিচে রাখবেন, গাড়ি শেডের নিচে রাখবেন। হ্যাঁ, ও তো অনেক কিছু ড্যামেজ হবে, এবার শিলা হবে কিনা কে জানে, ওটা ফরকাস্ট আছে না। কালকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি কালকে, হয়তো অন্য কোথাও হয়েছে, আজকে সেটা হবে। ও তো মাও তো বললো ঝড় বৃষ্টির বলেছে, কালকে হওয়ার ফোরকাস্ট ছিল কালকে, তাই জন্য আমি যাওয়ার সময় ডাক্তার কাছে যাওয়ার সময় সব জামা কাপড় লাগিয়ে গেলাম, যে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে মুশকিল হবে, লাগিয়ে গেলাম। ঠিক আছে, করো এটা, তারপর যাচ্ছি। হ্যাঁ, তোমার ভালো লাগছে ওয়েদার? হ্যাঁ, খুব সুন্দর ওয়েদার, বৃষ্টি জল নেই, কিন্তু মেঘ ব্যাপার, বৃষ্টি হবে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। রবিবার বৃষ্টি হওয়ার কথা তো। হ্যাঁ, তো এখন তো শুনলাম শিলাবৃষ্টি বললেন। আমি বললাম শিলাবৃষ্টি, আমরা তো দেখতে সকালে মেসেজ দেখি, প্রথম মেসেজ ওইটা, তা যাই হোক বললাম, আমি জানি না কি হবে। ঠিক আছে, ওয়েদার তো ঠিক আছে, ভালো আছে। পাখাটা চালাও, পাখা চালাও না কেন? হাওয়া আছে তো, কেন? ঠিক আছে।
এই দেখো ডিমটা করেছি একদম অন্যরকম করে, ধনেপাতা বাটা, কাজু বাটা, কাঁচা লঙ্কা বাটা, দইও আছে, একটু অন্যরকম করে, কিন্তু মাছটা অন্যরকম হবে, মাছটার কালারটাও অন্য হবে। তো আমি মিলিয়ে ঝুলিয়ে যেটা বললাম তোমাদের, মিলিয়ে ঝুলিয়ে করেছি। ডিমগুলো এরম করে করে কেটেছি, এই যে পুরো ডিমটাকে, যাতে মশলাগুলো পুরো ঢোকে, পুরো ডিমটাকে কেটেছি এরম করে করে। আর চলো, মুসুর ডাল কালকের একটুখানি খোসা ভাজা ছিল, লাউয়ের খোসা ভাজা, ওই দিয়ে, আর পেঁপের তরকারি আজকে লাঞ্চ। চলো খেতে বসি। দারুণ ওয়েদার, খালি সব ঠিক আছে, বিকালে যেন বৃষ্টি না হয়, মানে হাঁটা টাটা হয়ে গেলে তারপরে হলে ক্ষতি নেই, সন্ধ্যের পরে হোক ক্ষতি নেই, কিন্তু বিকেলে ছাদে একটু না গেলে যেটা ভালো লাগে না, বিকালে যেন বৃষ্টি না হয়। এখন বলা যাবে না, উপরওয়ালার ব্যাপার। তো চলো, হয়ে গেছে 2:08 বাজে, সবে খেতে বসে যাই, খিদেও পেয়েছি। হ্যাঁ, আমরা হাঁটতে পারছি না, কি করবো, হাঁটলাম কিন্তু বসতে পারছি না, কোথাও বৃষ্টি পড়ছে, আর যেখানে বসার সিট আছে সব ওপেন, তাই এই শেডের নিচে দাঁড়িয়ে গল্প করছি। আর কি করবো, ওপেন থাকবে না বসার সিট, কি বসার সিট যেখানে উপরে তো ছাদনি নেই, অপশনটা দিচ্ছি, অপশনটা থেকে তোকে করতে হবে, আমরা তো করতে পারবো না। রান্না করছে আমাদের লাড্ডু। আর লাড্ডু কই একটু বলে দাও, লাড্ডু কই? লাড্ডু রান্না করছে। হ্যাঁ, এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা বই কই? তোমার বই কই? বই পড়ো, বই পড়ো। বাবা, হাতি দাও, বইটা দাও, দাও দাও। বাহ, থ্যাংক ইউ। বাহ, কি সুন্দর, কি সুন্দর। কেউ কেমন করে ডাকে? এই কেউ কেমন করে ডাকে? গাছের পাতা কিরম নড়ে, গাছের পাতা কিরম নড়ে লাড্ডু, এনম করে। কি এনেছে দিদুন? কি এনেছে? হ্যাঁ, এই দেখো, এটা কি দিয়েছে? এটা কি? দুদিন আগে আমার তো লাড্ডু তো না, দুদিন ছাদে হচ্ছে নি। এই যে কই লাড্ডু, কই লাড্ডু? চলো, বাজে এখন 7:25, চা খাই, বৃষ্টিও হচ্ছে সুন্দর। আমরা এক জায়গায় বসেছিলাম ছাদে, সেখানে আমরা বসে থাকি, কেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তো বেশিক্ষণ তো হাঁটা গেল না, যে আধা ঘন্টাও পুরো হয়নি হাঁটা। তারপর বসে বসে গল্প করছিলাম, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আজকে ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গেছে। এখন বৃষ্টি হচ্ছে, যা কোথাও বেরানোর নেই আজকে, কালকে ডাক্তারটা কালকে হয়ে গেছে, ডক্টরের কাছে যাওয়া কালকে হয়ে গেছে। ওকে, যাই হোক, কালকে আবার বেরোবো, আজকে আর বেরানোর নেই। চলো চাটা খাই, চা করলাম, সন্ধে দিলাম, চা খেলাম, চা খাবো, তারপর একটু পায়েলের মাসি এসছে, একটু দেখা করতে যাবো। দিদিমণি রিপ্লাই দাও। দিদিমণি বলছিলাম, প্রথমে বলি, সুচরিতা রায় তুমি লিখেছো, তুমি অনেকদিন ধরে লিখছো কিন্তু আনসার করো না। আমরা কিন্তু সব মোটামুটি কমেন্টসের সবসময় রিপ্লাই দিই, লিখেও দিই, প্লাস মোবাইলে না লিখলেও মোবাইলে বলে দিই, যেগুলো হয়তো লিখতে সম্ভব হয় না মুখে বলে দিই। তো এটা হয়তো তুমি হয়তো খেয়াল করো না, দেখো না। তুমি লিখেছো ঠাকুরকে নকুলদানা, সবসময় চিনি আর নকুলদানা দাও, আর ফল দাও না কেন? আমরা তো রোজ পুজো দেখাই না, এবার হচ্ছে কোনদিন আমরা ফল দিই, আমি কেটেই দিই, আমি গোটা ফল দিই না, কেটে দিই, তখন ঘরে ওইগুলো খেয়ে নিই সবাই। আর যেদিনকে মিষ্টি দিই তো মিষ্টি দিই, রোজ তো আমরা তোমাদের দেখাতে হবে না। হয়তো তুমি যেদিন দেখেছো হয়তো সেদিনকে নকুলদানা আর মিশ্রি দেয়া রয়েছে, আর হয়তো এরকম দেখেছো। ফল তো সবসময় দেয়া হয় না, সত্যি কথা। মাঝে সাঝে তো দেয়াই হয়, মাঝে সাঝে তো মাঝে সাঝে, রোজ তো দেয়া হয় না। রোজ নর্মালি নকুলদানা মিষ্টি দিই, মাঝে সাঝে ফল, মাঝে সাঝে মিষ্টি দিই,
এটা তো করি, ওটা তো মানে ঠাকুরকে দিয়ে তো খেতে হয়, এটা আমরা জানি। যাই হোক, তুমি বলেছো খুব ভালো, থ্যাংক ইউ, নিজের ভেবেই বলেছো তো, সেই জন্য মানে আমাদের কোনো ইয়ে নেই। আর বলছো ছোট গ্লাসের জল, ব্যাপার হচ্ছে ওগুলো হচ্ছে রুপোর গ্লাস, এবার ওই গ্লাসগুলো তো ছোটই, এবার ঠাকুরের জন্য আমি রুপোর গ্লাস কিনেছি, রুপোর থালা কিনেছি যে ঠাকুরকে দেবো বলে, এবার সেই জন্য গ্লাসগুলো ছোট, আমি ভরেই দিই জল। যাই হোক, আর একজন লিখেছো অঙ্কিতা কোলে, তুমি লিখেছো যে আমরা ব্লগে তপনদার কথা বলি না কেন আর সৌমি কেন দেখতে যায়নি। প্রথম কথা বলি, তুমি হয়তো সেদিনকে ব্লগ মিস করেছো, যেদিনকে তপনদার অপারেশন হয়েছে সেদিনকেই আমরা ফার্স্ট বলেছি যে আজকে তপনদার ওটি আছে, পম্পির সাথে কথা হলো, সব হলো, পম্পি হসপিটালে রয়েছে, সব বলেছি, তপনদার শরীর খারাপ, তপনদার ভর্তি হবে, সব কিছু বলেছি, হয়তো সেদিনকে ব্লগটা তুমি মিস করে গেছো। আর একটা বলি, সৌমি যেতে পারেনি কেন কি, এই তোমরা তো জানো ব্যাংকে চাকরি করে, প্লাস এটা হচ্ছে এয়ার এন্ডিং, ওর ভীষণ চাপ, উইকে যাবে কি করে, উইকেন্ড কালকে হচ্ছে, কালকেও যাবে, কথা হয়ে গেছে সব, মানে এত তাড়াতাড়ি তোমরা ডিসিশন নিয়ে নাও, তোমরা বলছো ঠিক আছে, কিন্তু ডিসিশন খুব তাড়াতাড়ি নিয়ে যা। সৌমি কেন এখনো যাই, পম্পির সাথে কথাও হয়, ওর যে কেমন আছে, কি হলো না হলো, সব আমরা সব ইয়েতে টাচেই আছি, ফোনেই আছি, আমরা যেতে না পারলে কি হয়েছে, ফোনে টাচেই আছি। আর হচ্ছে কালকে যাবে, কালকে স্যাটারডে, আজকে অবধি ও খুব ব্যস্ত, কালকে যাবে পম্পির বাড়ি, তপনদা আজকে ডিসচার্জ হচ্ছে, কালকে দেখে আসবে। তো সেই জন্যই বলছি, মানে এত তাড়াতাড়ি ডিসিশন নিও না, আগে দেখো, কিছুদিন তো ফলো করো, তারপরে হয়তো সব ব্লগ তোমরা দেখো না, তখন হয়তো ভাবো এটা কেন করলো না, এটা কেন হলো না। যাই হোক, বলেছো তার জন্য থ্যাংক ইউ, এটাও তোমরা ভালোই বলেছো, আমাদের ভালো ভালোবাসো বলেই বলেছো, আমরা কোনো মাইন্ড করছি না, কিন্তু আমরা তোমাদের অ্যান্সারটা দিয়ে দিলাম। আর আমরা সবসময় কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টাই করি। আর ওই যে হ্যাঁ, লাউ পাতার পায়েস, হ্যাঁ আমি শুনেছি অনেক, লাউয়ের পায়েস হয়, কিন্তু খাইনি কোনোদিন, আমি নিজে কোনোদিন করিনি, নিশ্চয়ই করব। আর সৌরভ রায়, তুমি লিখেছো মানে কি অ্যান্সার দিই না কেন, আমরা কমেন্টসের অ্যান্সার দিই না কেন, অ্যাকচুয়ালি হয়তো দিয়েছি, এবার তুমি লিখেছো ওই সৌমির ঘরের লোগোটা, ওই যে বললাম সৌমিকে পাঠিয়েছি কমেন্টসটা, কিন্তু ওর সময় হয়নি, ভীষণ চাপ চলছে, আমি নিজে কালকে সারাদিন ফোন করিনি, কালকে রাত্রিরেও ফোন করিনি, আজকে বিকালবেলা ও একটুখানি ফোন করলো, দেখছে মা করছে না, বুঝতে পারছি যে ওর চাপ আমি করছি না, তাই ও একটুখানি মানে ব্রেকের মাঝখানে ফোন করলো, তো সেই জন্য ইভেন ও প্রপার্টি কিনতে ওই দেখতে দেখতে হোল্ড করে দিয়েছে না, হোল্ড করছে মানে কি, ওগুলো তো চিন্তা করছে, সেই জন্য একটুখানি চিন্তা করছে। আর কিছু না, তোমাদের সময় মতো সব কমেন্ট পেয়ে যাবে, সব অ্যান্সার পেয়ে যাবে, এইসব চিন্তা করো না, আমরা দিই সবসময় কমেন্ট দিই, কমেন্টে রিপ্লাই দিই। চলো চাটা খাই আপাতত, বাজে এখন 9:45, রুটি করে নিলাম, তাড়াতাড়ি খেয়ে হয়ে যাবে খাওয়া তাড়াতাড়ি। আর গেছিলাম লাড্ডুর বাড়ি, শরীরটা খারাপ, তা কদিন ধরে ছাদে আসছে না, তাই ভাবছি কেন ছাদে আসছে না, তা খোঁজ পেলাম যে শরীরটা খারাপ, তাই ভাবলাম একটু দেখে আসি। পায়েলের ঘরে গেছিলাম, পায়েল বললো চল দিদি দেখে আসি, না হ্যাঁ চল, বৃষ্টি পড়ছে, ছাদ দিয়ে যেতে পারিনি, মানে নিচে দিয়ে গেলাম লিফট দিয়ে, আমাদের ছাদ দিয়ে গেলেই সুবিধা হতো, পাশের ব্লকেই ছিল। যাই হোক, দেখে এলাম, আর এসে রুটি করলাম, আর রাত্রিরে তো যা আছে খাবার দাবার ওই, চলো তারপর আমি একটু টিভি দেখবো, ব্যাস তারপর শোবো। হ্যাঁ, পম্পিকে তো ফোন করেছিলাম, পম্পি ওঠালো না, একটু পরে করব। আর অরিন্দমকে করি না, তার কারণ অরিন্দম কোন সময় কিসে ব্যস্ত থাকে, অফিসের কাজে বা তপনদাকে নিয়ে কোন সময়, তাই জন্য অরিন্দমকে আমি করি না, মানে অন্য সময় করি ছুটি ফুটি থাকলে বা কিছু, এখন আমি করছি না, এই জন্য দেখি রাত্রিরে একবার পম্পিকে ফোন করব। তা চলো আজকের মতো এখানে শেষ করি, তো হয়ে গেল আজকে। একদিন আরো গেল, থামানো আর গেল না, আধারেরই ছায়া কি আজও যে নাও ভাসানো, পায় না মাঝির দেখা, একদিন আরো গেল, থামানো আর গেল না। অর্ধেক ডিম ভাঙা পড়ে রয়েছে।
নিজে খেয়েছে ওরকম অর্ধেকেরও কম হয়েছে। যাই হোক, যাক আজকে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। হ্যাঁ আর যতটা পাচ্ছি ও রিপ্লাই দিয়ে দিচ্ছে সন্ধ্যেবেলা বসে। হ্যাঁ যাক, আর কি, আর কিছুই না আজকে এখানে। তাহলে এই না যে তোমরা কমেন্ট করবে না, নিশ্চয়ই করবে। তোমাদের কমেন্ট করতে আমাদের সত্যিই ভালো লাগে। আর পড়িও করছে তো, বন্ধুরা করছে তো, যারা আমাদের চিনে গেছে এত বছর ধরে করছে, ভালো হোক খারাপ হোক, নতুনও করছে, নতুনও করছে। হ্যাঁ হ্যাঁ, যেমনই তোমাদের যেরকম ইচ্ছা কমেন্ট করবে, আমরা সেটাই অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, টু ওয়ে কনভারসেশন চলবে, আরামসে ওপেনলি অ্যাজ এ ফ্যামিলি ডিসকাস করো। আর ভালো থেকো সবাই। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, অ্যান্ড ফাইনালি জয় ভারত।